সবার আগে ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল টিমকে। সাব-19-20 ফাইনাল ইন্ডিয়ার সাথে জিতার জন্য। ইন্ডিয়ার সাথে জিতাতে আনন্দটা একটু বেশি লাগতেছে। শুভকামনা আগামীর জন্য। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল। এবার ফুটবল থেকে আসি প্রবাসে। এই জিনিসটা কি, যারা প্রবাসে আছেন তারা খুব ভালো করে চিনার কথা। প্রবাসে আসার শুরুতে এই জিনিসটা পাওয়ার জন্য মানুষ হাজার হাজার স্বপ্ন দেখে, আর প্রবাসে আসার পরেই চিন্তা করে এই জিনিসটা আমি কেন বানাইলাম আমার জীবনে। সুখ দুঃখ, হাসি কান্না, একাকিত্ব সবকিছু স্মৃতি মিশে আছে এই জিনিসটার সাথে। যারা কর্মের জন্য প্রবাসে আছে তারা এতক্ষণে বুঝে গেছে আসলে এই জিনিসটা কি। বাংলাদেশে মনে হয় গড়ে 3 জনের মধ্যে একজন প্রবাসে থাকে। সবাই কর্মের জন্য থাকে না, কেউ বাংলাদেশকে খালি করে গিয়ে আয়েশি করার জন্য প্রবাসে থাকে। যারা কর্মের জন্য প্রবাসে থাকে তারা আসলে কিভাবে প্রবাসে থাকে, আমি নিজেও একজন প্রবাসী, আমি অনেক ভালো করেই জানি। প্রবাসে আসার পরেই দেখবেন কিছু মানুষ আসে যারা দেশে যাইতে চায় না। আসলে এক একজন এক এক কারণে দেশে যাইতে চায় না। কেউ কিন্তু আনন্দে, মানে আমি প্রবাসে আছি আমি এই জন্য দেশে যাব না, এরকম খুব কম মানুষ আছে। আসলে যারা একেবারে দেশে যাইতে চায় না, আপনি খোঁজ নিয়ে দেখেন তারা মানসিকভাবে অনেক অসুস্থ। একটা পুরুষই জানে তার কাছে অর্থ থাকাটা কত জরুরি। পুরুষের কাছে অর্থ থাকা মানে তার ফ্যামিলির কাছে তার দাম থাকা, তার সন্তানদের প্রতি আলাদা মানুষের ভালোবাসা থাকা, সমাজে তার একটা স্থান থাকা। ওভারঅল পুরুষের কাছে টাকা থাকা মানেই সেই পুরুষটার সব জায়গায় সম্মান থাকা। আর পুরুষ এগুলা চিন্তা করে তার সারাটা জীবন উৎসর্গ করে দেয়। তার সারাটা জীবন সে ওইভাবে প্রবাসে থেকে, কর্মে থেকে, শ্রম দিয়ে তার জীবনটা ওইভাবেই শেষ করে দেয়। কথাগুলো কোথায় থেকে আমি কোথায় বলে ফেললাম, আমি বলতে লাগছিলাম কি আর চলে গেলাম কোথায় জানি না। আসলে আমি কিভাবে এই কথাগুলো বলছি, অনেক এলোমেলো কথা বলে ফেলতে পারি, তার জন্য সরি। কিন্তু সবশেষে একটা কথা আমি বলতে পারি, একজন মা তার সন্তানকে গর্ভধারণ থেকে একদম বড় করা যতটুকু পর্যন্ত মায়ের দায়িত্ব, ততটুকু পর্যন্ত মা নিজের সবকিছু দিয়ে করে। সেজন্য আল্লাহ মাকে সবার উপরে রাখছে। আর একজন পুরুষ বা একজন বাবা তার সন্তান দুনিয়াতে আসার খবর শোনা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পরিবার সন্তানের কথা চিন্তা করেই পরিশ্রম করে যায়। একজন মা যখন গর্ভে সন্তান রেখে ব্যথায় ছটফট করে, ঠিক ওই সময় দূরে বা কাছে একজন বাবা বা একজন স্বামী কতটুকু মানসিক কষ্ট পায় শুধু সেই একমাত্র জানে।